everyone, welcome back to episode 4 of our Vietnam journey. হ্যানয়ের প্যারোসন হোটেলে আজকে আমাদের শেষ দিন ছিল। আজকে আমাদের ফ্রি ডে ছিল, তাই আমরা ঠিক করেছিলাম আজকে হ্যানয় সিটিটা একটু ঘুরে নেব। হোটেলের এই সুন্দর রুফটপ ভিউয়ের সাথে ব্রেকফাস্ট সেরে আমরা তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হ্যানয় সিটি ট্যুরের উদ্দেশ্যে। গ্র্যাব অ্যাপ থেকে একটা ট্যাক্সি বুক করে আমরা বার্ডিন স্কোয়ারে পৌঁছে গেলাম। এখানেই অবস্থিত হোচিমিনের সমাধিসৌধটি। এই সমাধিসৌধটি সকাল 7টা থেকে 11টা অবধি খোলা থাকে, আবার 12:30 থেকে খোলে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন এটি বন্ধ ছিল, ওই 12:30টার সময় আবার খুলতো। কিছুটা সময় থাকার দরুন আমরা চারপাশটা একটু হেঁটে ঘুরে নিলাম। সাড়ে 12টার দিকে গেট খোলার পর আমরা সবাই স্মৃতিসৌধটির ভেতরে গেলাম। এই কমপ্লেক্সটা ভেতরে খুবই সুন্দর করে সাজানো ছিল, এবং একটা জিনিস যেটা দেখে খুব ভালো লাগলো, ভিয়েতনামের জাতীয় পতাকার রঙের সাথে মিলিয়ে কিন্তু ফুলগুলির ডেকোরেশন বা অ্যারেঞ্জমেন্ট সেটা করে রাখা ছিল এখানে। এটি একটি বিশাল গ্র্যানাইটের স্মৃতিস্তম্ভ, যেখানে হোচিমিনের সংরক্ষিত দেহাবশেষ প্রদর্শন করা হয়। 1973 থেকে 1975 সালের মধ্যে এই সমাধিসৌধটি নির্মাণ করা হয়। পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং। এই কমপ্লেক্সের পাশেই ছিল হচ্ছে ওয়ান পিলার পাগোডা। একটি খুঁটির ওপর অবস্থিত বলে এই মন্দিরটির নাম হচ্ছে ওয়ান পিলার পাগোডা। পুরো মন্দিরটি একটি পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। বৌদ্ধ ধর্মে পদ্ম পবিত্রতার প্রতীক। এই মন্দিরটি সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় জল থেকে পদ্ম ফুল উঠছে। মন্দিরের প্রধান কাঠের কক্ষটিতে দেবী কুয়া নামের একটি সোনার মূর্তি রয়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এখানে আমরা খেলাম ভিয়েতনামিজ ট্র্যাডিশনাল ফুড বুনচা, আর তার সাথে ছিল ভেজ স্প্রিং রোল। লাঞ্চের পরে আমরা চলে গেলাম হোচিমিন মিউজিয়ামে। সালে উদ্বোধন করা হ্যানয়ের হোচিমিন জাদুঘরটি ভিয়েতনামের সবচেয়ে শ্রদ্ধেয় নেতার জীবন ও বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি উৎসর্গকৃত একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। এটির এন্ট্রি ফি আছে, যেটার আনুমানিক খরচ প্রায় 40,000 ভিয়েতনামিজ ডং পার পারসন।
হোচিমিন সমাধিসৌধের কাছে অবস্থিত এই জাদুঘরে তার স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা এবং সমাজতান্ত্রিক আদর্শের উপর আলোকপাত করে 1,20,000-এরও বেশি নথি, চলচ্চিত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে। এরপর আমরা চলে গেছিলাম ট্রান কোয়াক পাগোডাতে। ট্রান কোয়াক পাগোডা হলো ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির। এটি ষষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি ওয়েস্ট লেকের পাড়ে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত। এই 11 তলা বিশিষ্ট লাল স্তূপটি মন্দিরের প্রধান আকর্ষণ। এখানে প্রতিটি তলায় একটি করে বুদ্ধের মূর্তি রয়েছে। 1959 সালে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া একটি বোধিবৃক্ষ এখানে রয়েছে, যা বুদ্ধের বোধি প্রাপ্তির মূল গাছের অংশ থেকেই উৎপন্ন। এই সুন্দর শহরটাকে ঘোরার পর আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সন্ধ্যের দিকে আজকে আমাদের দানাংয়ের ফ্লাইট ছিল। হ্যানয় শহর ছেড়ে যাওয়ার সময় আমরা কিন্তু মনের মধ্যে অনেক স্মৃতি সাথে করে নিয়ে চললাম। এরপরের গন্তব্যস্থল ছিল হচ্ছে দানাং শহর। খুব তাড়াতাড়ি আমরা সেই দানাং শহরের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।